আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাই যদি আমরা রেস্টুরেন্ট থেকে কিনে খেতে যাই তাহলে কিন্তু অনেক টাকাই খরচ হয়ে যায়, কিন্তু অনেক কম টাকা খরচ করে আমরা খুব সহজে বাসায় এই চিকেন ফ্রাইটা তৈরি করে নিতে পারবো, যার স্বাদ রেস্টুরেন্টের স্বাদের থেকে কোনো অংশেই কম হবে না। চলুন দেখে নিই কিভাবে আমরা চিকেন ফ্রাইটি তৈরি করব। এখানে আমি চামড়া সহ চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেন গুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আমি একটু উঁচু করে নিয়েছি। 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া। হাফ টেবিল চামচ দিয়ে দিলাম মিক্সার, 1/4 চা চামচ টেস্টিং সল্ট, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 টেবিল চামচ সয়া সস এবং হাফ কাপের মতো টক দই দিয়েছি। টক দইয়ের পানিটা ঝরিয়ে তারপরে আমি ইউজ করেছি। এখন এই সমস্ত মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। প্রথমে আমার আদা রসুন দেওয়ার কথা মনে ছিল না, আমি এই পর্যায়ে আদা রসুন দিয়ে দিলাম এবং আবারও চিকেনটাকে মাখিয়ে নিব এবং চিকেনটাকে ম্যারিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে 7 থেকে 8 ঘন্টার জন্য। চিকেনটাকে কোট করার জন্য ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন দিয়ে দিলাম লবণ হাফ টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। মরিচের গুঁড়াটা আমি একটু উঁচু করে নিয়েছি। হাফ টেবিল চামচ দিয়ে দিচ্ছি মিক্সার, 1/4 চা চামচের একটু কম কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচের একটু কম ধনিয়ার গুঁড়া, টেস্টিং সল্ট দিয়ে দিলাম 1/4 চা চামচ, পাপরিকা পাউডার দিয়ে দিলাম 1/4 চা চামচ। এখন এই সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন ম্যারিনেট করে রাখা সেই চিকেনটা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে চিকেনটাকে কোট করে নিব। চিকেনটাকে কোট করার সময় ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে কোট করতে হবে, তাহলে চিকেনের মধ্যে লেয়ার ক্রিয়েট হবে এবং চিকেনটা কোট করা হয়ে গেলে এক্সট্রা যে ময়দাগুলো আছে সেগুলো আমি ঝেড়ে ফেলে দিব। এখন এই চিকেনটাকে পানির মধ্যে ডুবিয়ে একটু পরে উঠিয়ে নিব এবং আবারও ময়দার মধ্যে ডুবে ঠিক একইভাবে কোট করে নিব। দেখেন চিকেনটাতে কতটা লেয়ার ক্রিয়েট হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক একইভাবে সবগুলো চিকেন আমি রেডি করে নিব এবং চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন চিকেনগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং লো আঁচে চিকেনগুলোকে আমি ভেজে নিব। চিকেনগুলো ফ্রাই করার সময় চুলার আঁচটা একদম লোতে রেখে চিকেনগুলোকে ফ্রাই করতে হবে, তাহলে খুব ভালোভাবে চিকেনগুলো কুক হবে। আর যদি চুলার হিটটা একটু বেশি থাকে তাহলে চিকেনগুলোর উপরে পুড়ে যাবে এবং ভিতরে চিকেনটা ভালোভাবে কুক হবে না। তাই অবশ্যই চুলার হিটটা লোতে রেখে সময় নিয়ে চিকেনগুলোকে একটু ভেজে নিতে হবে। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।